আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমি এই যে দেখবেন আমার হাঁসগুলো, আমি ঢুকার আগে মানে আমি যেতে ফার্মে ঢুকছি ওই সময় এগুলো আমার পায়ে মানে এমনভাবে কামড় দিচ্ছে, মানে অনেক ক্ষুধা লাগছে এই হাঁসগুলোর। এই যে দেখুন আমার যে খাবারগুলো, ন্যাচারাল যে খাবারগুলো আছে ওই খাবারগুলো খাওয়ার জন্য কীরকম বলতেছে, তাই এখানে আমার সব খাবারগুলো কিন্তু এখানে ঢেলে দেওয়া হবে। দেখুন একটা ঢুকে গেছে এখানে। মানে খাবারের যখন টাইম হয় এমন অবস্থা করে এই হাঁসগুলো খাবার জন্য। তো ভিতরে যে এই হাঁসগুলোর যে বয়স্কগুলো আছে ওই হাঁসগুলোকে ভিতরে আগে খাবার দিয়ে দিছি। এগুলোর জন্য আমি বাহিরে খাবারগুলো এখানে দেখেন রেডি করে রাখছে। এখানে হচ্ছে ধানের কুড়া, তো এখানে দেখুন তো এগুলো ফালার কারণ হচ্ছে আমার শখে। তো শখের থেকে আমার একটা পাশাপাশি একটা ব্যবসা শুরু হয়। কারণ যা কিছু আপনি করেন না কেন, শখ না থাকলেও এই ব্যবসার মধ্যে আপনি লাভজনক হতে পারবেন না, সফল হতে পারবেন না। আমার এখানে আরও কয়েকদিন পরে দেখা যাবে ওইখানে যে হাঁসের বাচ্চাগুলো আছে এই বাচ্চাগুলোকে এখানে ভিতরে নিয়ে আসবো 2-1 দিনের মধ্যে। তো আপাতত হাঁসের বাচ্চাগুলো এখনও ঠান্ডা লেগে যাবে, তো এই জন্য ভিতরে রেখে দিয়েছি। তো মাশাআল্লাহ দেখুন আমার এই হাঁসগুলো আসলে এই খাবারগুলো খেয়ে কিন্তু সন্তুষ্ট। এই হাঁসগুলোর সাথে আমার একটা ভিডিও দেখা যাক, আমি দেখাই। এই হাঁসগুলো আসলে আমাকে ভয় করে না, দেখেন মানে এখানে সব হাঁস মানে হাঁসগুলো কিন্তু আমার মানে একেবারে আমি ছোট থেকে হাঁসগুলোকে আমি বড় করেছি। মানে আমার হাতে এগুলোকে আমি সবসময় খাবার দিতাম। মাঝে মধ্যে আমার সময় এসেছিল এই হাঁসগুলোকে আমি টাইমের মধ্যে খাবার দিতে পারতাম না, তো সময়ের জন্য অবশ্যই আমি দুঃখ প্রকাশ করি। আর যে বাকি খাবারগুলো আছে ঢেলে দিই। এই হাঁসগুলোকে আপনি হাঁসকে যদি পরিপূর্ণভাবে যদি খাবার দিতে না পারেন এই হাঁসগুলো কিন্তু জটকে যাবে, মানে তার স্বাস্থ্য শরীর মানে কমে যাবে। কিন্তু দেখুন আমার এখানে এই সবগুলো খাবার কিন্তু এখন প্রায় শেষের দিকে। আসলে সবগুলো আপনার যত্নের উপর নির্ভর করে, যত্ন না করলে কিন্তু ওগুলো কোনো উন্নতি হবে না, সফল পাবেন না, সফল হতে পারবেন না। আমার এখানে দেখুন এখানে এমন কিছু জায়গা আছে এগুলোতে জঙ্গল হয়ে গেছে, কিন্তু এগুলো আমি নিজে রেখে দিয়েছি, এগুলো আমি পরিষ্কার করতেছি না। কারণ ওইদিকে পাশাপাশি 2-1টা বাড়ি আছে, দেখা যায় বাহির থেকে এখানে ভিতরে সবগুলো দেখা যায়। তো দেখলেইও একটু কম দেখা যাওয়ার জন্য ওই জন্য এই জঙ্গলগুলো আমি পরিষ্কার করতেছি না। এখানে দেখুন আমার এগুলোর মধ্যে কি অবস্থা। আবার বাহির থেকে কিন্তু একটা বাঁশ গাছ এখানে চলে আসছে। এটা আসলে কিন্তু আমার একটা লাভ হয়। আমার যে ফার্মের মধ্যে যে হাঁসগুলো ডিমে বসে ওই হাঁসগুলোকে কিন্তু এই বাঁশ গাছগুলো থেকে এগুলো ছিঁড়ে ওইখানে দিয়ে বসাই। কারণ এইগুলো দিয়ে যদি আপনি হাঁস কম দেন ওইখানে কোনো পোকা টাকা হবে না, ওইখানে কোনো ধরনের পোকা হয় না।